আজকে আমি ভিডিওতে সেলের স্ট্রাকচার, সেল অর্গানেলস, সেল থিওরি এবং সেলের ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখে নেব সেলের স্ট্রাকচার। The cell structure comprises individual components with specific functions essential to carry out life's processes. These components include cell wall, cell membrane, cytoplasm, nucleus and cell organelles. সেল স্ট্রাকচারের মধ্যে আমরা দেখে নেব সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং সেল অর্গানেলের সম্পর্কে। সো হোয়াট ইজ কল্ড সেল মেমব্রেন? সেল মেমব্রেন সাপোর্টস অ্যান্ড প্রোটেক্টস দ্য সেল। সেল মেমব্রেন কী করে? একটা সেলকে সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন প্রোভাইড করে। ইট কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। সেলের মধ্যে থাকা সাবস্টেন্সের মুভমেন্টকে কন্ট্রোল করতে পারে। ইট সেপারেটস দ্য সেল ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে সেলকে প্রোটেক্ট করে। দ্য সেল মেমব্রেন ইজ প্রেজেন্ট ইন অল দ্য সেলস। প্রত্যেকটা সেলের মধ্যেই সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে। The cell membrane is the outer covering of a cell within which all other organelles such as cytoplasm and nucleus are enclosed. সেল মেমব্রেনের মধ্যে বিভিন্ন সেল অর্গানেলস থাকে, যেরকম সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ইট ইজ অলসো রেফার্ড টু এজ প্লাজমা মেমব্রেন। By structure, it is a porous membrane with pores which permit the movement of selective substance in and out of the cell. যদি গঠনগত দিক দিয়ে আমরা দেখি তাহলে সেলের মেমব্রেনে প্রচুর পোর্স থাকে এবং সেজন্য একে পোরাস মেমব্রেন আমরা বলছি, যেটা কি করে পারমিট করে বা পারমিশন দেয় কোনো সাবস্টেন্সকে সেলের মধ্যে নিয়ে আসার জন্য বা সেলের বাইরে নিয়ে যাওয়ার জন্য। Besides this, the cell membrane also protects the cellular component from damage and leakage. এছাড়াও সেল মেমব্রেন সেলুলার কম্পোনেন্টসের ড্যামেজ হওয়া থেকে সেলকে প্রোটেক্ট করে বা সেল কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে। ইট ফর্মস দ্য ওয়াল লাইক স্ট্রাকচার বিটুইন টু সেলস। এটা দুটো সেলের মধ্যে বা দুটো কোষের মধ্যে একটা ওয়াল লাইক স্ট্রাকচার ফর্ম করে, অ্যাজ ওয়েল অ্যাজ বিটুইন দ্য সেল অ্যান্ড ইটস সারাউন্ডিংস, এবং সেলের বাইরের একটা কাঠামো হিসেবে কাজ করে। প্ল্যান্টস আর ইমোবাইল, সো দেয়ার সেল স্ট্রাকচার আর ওয়েল অ্যাডাপ্টেড টু প্রোটেক্ট দেম ফ্রম এক্সটার্নাল ফ্যাক্টর। প্ল্যান্ট সেল আমরা জানি প্ল্যান্ট যারা তারা ইমোবাইল বা চলাচল করতে পারে না। সো দেয়ার সেল স্ট্রাকচার আর ওয়েল অ্যাডাপ্টেড টু প্রোটেক্ট দেম ফ্রম এক্সটার্নাল ফ্যাক্টরস। সুতরাং তাদের সেলের স্ট্রাকচার কি? ওয়েল অ্যাডাপ্টেড। তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে এক্সটার্নাল এনভায়রনমেন্ট বা এক্সটার্নাল ফ্যাক্টরস থেকে। দ্য সেল ওয়াল হেল্পস টু রিনফোর্স দিস ফাংশন। সেলকে এই কাজ করতে কি হেল্প করে? সেল ওয়াল এই কাজটা করতে তাদের হেল্প করে। সেল ওয়াল কি? দ্য সেল ওয়াল ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট সেল স্ট্রাকচার। একটা যদি আমরা প্ল্যান্ট বা উদ্ভিদ সেলের স্ট্রাকচার দেখি তাহলে আমরা সেল ওয়াল দেখতে পাবো, যেটা হচ্ছে একটা মোস্ট প্রমিনেন্ট পার্ট প্ল্যান্ট সেলের। ইট ইজ মেড আপ অফ সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। প্ল্যান্টের সেল ওয়াল সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন দ্বারা তৈরি হয়। দ্য সেল ওয়াল ইজ প্রেজেন্ট এক্সক্লুসিভলি ইন প্ল্যান্ট সেল। সেল ওয়াল প্ল্যান্ট সেলের মধ্যে প্রেজেন্ট থাকে। ইট প্রোটেক্টস দ্য প্লাজমা মেমব্রেন অ্যান্ড আদার সেলুলার কম্পোনেন্টস। যেটা কি করে? প্লাজমা মেমব্রেনকে এবং অন্যান্য যে সেলের কম্পোনেন্টস আছে সেগুলোকে প্রোটেক্ট করে। দ্য সেল ওয়াল ইজ অলসো দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য প্ল্যান্ট সেল। এটা প্ল্যান্ট সেলের একেবারে বাইরের লেয়ার। ইট ইজ আ রিজিড অ্যান্ড স্টিফ স্ট্রাকচার সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন। এটা রিজিড এবং একটা স্টিফ স্ট্রাকচার সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেনের বাইরে একটা রিজিড এবং স্টিফ স্ট্রাকচার। ইট প্রোভাইডস সেফ অ্যান্ড সাপোর্ট টু দ্য সেলস অ্যান্ড প্রোটেক্টস দেম ফ্রম মেকানিক্যাল শকস অ্যান্ড ইনজুরিজ। এটা একটা সেলকে সেফ প্রোভাইড করে এবং সেলকে সাপোর্ট দেয় এবং বিভিন্ন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আছে সেইগুলো থেকে সেলকে প্রোটেকশন দেয়। সাইটোপ্লাজম কি? দ্য সাইটোপ্লাজম ইজ আ থিক ক্লিয়ার জেলি লাইক সাবস্টেন্স প্রেজেন্ট ইনসাইড দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে একটা থিক ক্লিয়ার জেলি লাইক বা জেলির মতো একটা সাবস্টেন্স পাওয়া যায়, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশনস উইদিন আ সেল টেক প্লেস ইন দ্য সাইটোপ্লাজম। যত রকমের আমরা কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া দেখি সেগুলো সবকিছুই সাইটোপ্লাজমের মধ্যে হয়। The cell organelles such as endoplasmic reticulum, vacuoles, mitochondria, ribosomes are suspended in the cytoplasm. বিভিন্ন সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ভ্যাকুয়ালস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোমস এরা সবাই সাইটোপ্লাজমের মধ্যে থাকে। নিউক্লিয়াস কি? দ্য নিউক্লিয়াস কন্টেন দ্য হেরিডিটি ম্যাটেরিয়াল অফ দ্য সেল, দ্য ডিএনএ। নিউক্লিয়াস কি করে? আমাদের জিনগত ম্যাটেরিয়াল বা ডিএনএকে ক্যারি করে। ডিএনএ পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ইট সেন্ড সিগন্যালস টু দ্য সেলস টু গ্রো, ম্যাচিওর অ্যান্ড ডিভাইড অ্যান্ড ডাই। এটা সেলের মধ্যে একটা সিগন্যাল প্রোভাইড করে সেলকে ম্যাচিওর করতে, সেলকে গ্রো করতে, এবং একটা নির্দিষ্ট সময় পর সেলের ডেথ হয়ে যায়। দ্য নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই দ্য নিউক্লিয়ার এনভেলপ দ্যাট সেপারেটস দ্য ডিএনএ ফ্রম দ্য রেস্ট অফ দ্য সেল। নিউক্লিয়াসের বাইরে একটা নিউক্লিয়ার এনভেলপ থাকে যেটা ডিএনএ দ্বারা সেপারেট থাকে। দ্য নিউক্লিয়াস প্রোটেক্টস দ্য ডিএনএ অ্যান্ড ইজ অ্যান ইন্টিগ্রাল কম্পোনেন্ট অফ আ প্ল্যান্ট সেল স্ট্রাকচার। নিউক্লিয়াস কী করে? ডিএনএকে প্রোটেক্ট করে, এবং এটা নিউক্লিয়াসটা হচ্ছে এমন একটা ইন্টিগ্রাল কম্পোনেন্ট যেটা প্ল্যান্ট সেল স্ট্রাকচারের মধ্যেও থাকে।
এবার আমরা দেখে নেব বিভিন্ন সেল অর্গানেলস সম্পর্কে। তো দেখে নেব নিউক্লিওলাস। দ্য নিউক্লিওলাস ইজ দ্য সাইট অফ রাইবোসোম সিনথেসিস। রাইবোসোম সিনথেসিস নিউক্লিওলাসের মধ্যে হয়। অলসো ইট ইজ ইনভলভড ইন কন্ট্রোলিং সেলুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড সেলুলার রিপ্রোডাকশন। এছাড়াও এটা বিভিন্ন সেলের অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে এবং সেলুলার রিপ্রোডাকশন হয় নিউক্লিওলাসের মধ্যে। নিউক্লিয়ার মেমব্রেন কি? The nuclear membrane protects the nucleus by forming a boundary between nucleus and other cell organelles. Nuclear membrane নিউক্লিয়াস এবং অন্যান্য সেল অর্গানেলসের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে, সেটাকেই বলছি আমরা নিউক্লিয়ার মেমব্রেন। ক্রোমোজোম কি? ক্রোমোজোমস প্লে আ ক্রুশিয়াল রোল ইন ডিটারমাইনিং দ্য সেল অফ অ্যান ইন্ডিভিজুয়াল। কোনো একটা ইন্ডিভিজুয়াল বা কোনো এক ব্যক্তির সেক্স ডিটারমিনেশন করতে ক্রোমোজোম হেল্প করে, বা লিঙ্গ নির্ধারণ করতে ক্রোমোজোম একটা ক্রুশিয়াল রোল প্লে করে। ইচ হিউম্যান সেলস কন্টেন 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, বা 23 জোড়া ক্রোমোজোম থাকে হিউম্যান সেলসের মধ্যে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ ইনভলভড ইন দ্য ট্রান্সপোর্টেশন অফ সাবস্টেন্স থ্রু আউট দ্য সেল। সেলের মধ্যে বিভিন্ন সেলুলার সাবস্টেন্সকে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইট প্লেজ আ প্রাইমারি রোল ইন দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, সিনথেসিস অফ লিপিড, স্টেরয়েডস অ্যান্ড প্রোটিনস। এবং একটা প্রাইমারি রোল প্লে করে কার্বোহাইড্রেট মেটাবলিজমের, লিপিড এবং স্টেরয়েডস এবং প্রোটিনস মেটাবলিজমের। গলগি বডি কি? Golgi bodies are called the cell's post office as it is involved in the transportation of materials within the cell. এটা সেলের মধ্যে বিভিন্ন ম্যাটেরিয়ালসকে ট্রান্সপোর্ট করে, সেজন্য গলগি বডিজকে আমরা সেলের পোস্ট অফিস বলছি। রাইবোজোম কি? দেখে নেব। রাইবোজোমস আর দ্য প্রোটিন সিনথেসিজার্স অফ দ্য সেল। রাইবোজোমকে আমরা বলি প্রোটিন সিনথেসিজার্স, অর প্রোটিন সিনথেসিস হয় রাইবোজোমের মধ্যে। মাইটোকন্ড্রিয়া কি? দ্য মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি, কারণ বিকজ ইট প্রডিউস এটিপি, দ্য সেলস এনার্জি কারেন্সি। এবং মাইটোকন্ড্রিয়া কী করে? মাইটোকন্ড্রিয়া সেলের মধ্যে এনার্জি প্রডিউস বা এটিপি প্রডিউস করে, সেই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলছি। লাইসোজোমস কি? লাইসোজোমস প্রোটেক্টস দ্য সেল বাই এনগালফিং দ্য ফরেন বডিজ এন্টারিং দ্য সেল অ্যান্ড হেল্পস ইন সেল রিনিউয়াল। লাইসোজোমকে আমরা সুসাইডাল ব্যাগ বলি, কারণ বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল এলে সেগুলোকে এনগালফ করে সেগুলোকে নষ্ট করে দেয়, সেই জন্য লাইসোজোমকে আমরা সুসাইড ব্যাগও বলি। এবার ক্লোরোপ্লাস্ট কি দেখে নেব। ক্লোরোপ্লাস্ট আর দ্য প্রাইমারি অর্গানেলস ফর ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষের সময় ক্লোরোপ্লাস্ট একটা প্রাইমারি অর্গানেলস হিসেবে ব্যবহৃত হয়। ইট কন্টেন্স পিগমেন্ট ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে। ভ্যাকুয়ালস কি? দেখে নেব। ভ্যাকুয়াল স্টোর্ড ফুড, ওয়াটার অ্যান্ড আদার ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন দ্য সেল। ভ্যাকুয়ালসের মধ্যে ফুড স্টোর থাকে, ওয়াটার স্টোর থাকে এবং অন্যান্য ওয়েস্ট মেটেরিয়ালস গুলো স্টোর থাকে। এবার সেল থিওরি আমরা দেখে নেব। সেল থিওরি ওয়াজ প্রপোজড বাই দ্য জার্মান সায়েন্টিস্ট থিওডোর সোয়ান, ম্যাথিয়াস লেইডেন অ্যান্ড রুডল্ফ বার্জো। সেল থিওরি তিনজন জার্মান সায়েন্টিস্ট থিওডোর সোয়ান, ম্যাথিয়াস লেইডেন অ্যান্ড রুডল্ফ বার্জো নামে সায়েন্টিস্ট দিয়েছিলেন। দ্য সেল থিওরি স্টেটস দ্যাট, কি বলা হয়েছে সেল থিওরিতে দেখে নিই। অল লিভিং স্পিসিস অন আর্থ আর কম্পোজড অফ সেলস। পৃথিবীতে যত আমাদের লিভিং স্পিসিস আছে বা যত জীবজন্তু আছে, যত প্রাণী আছে, সবাই সেল দিয়ে তৈরি। এ সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। সেলকে আমাদের জীবনের একক বলা হয়। অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। প্রত্যেকটা সেল উৎপত্তি হয়েছে পূর্ববর্তী কোনো সেল থেকে। এ মডার্ন ভার্সন অফ সেল থিওরি ওয়াজ ইভেনচুয়ালি ফর্মুলেটেড অ্যান্ড কন্টেন্স দ্য ফলোয়িং পোস্টুলেটস। এবার আমরা মডার্ন ভার্সন অফ সেল থিওরিটা দেখে নেব। আগে যেটা ছিল সেটা হচ্ছে জার্মান সায়েন্টিস্ট তিনজন দিয়েছিলেন, বাট এখন মডার্ন ভার্সন অফ সেল থিওরিতে কি বলা হয়েছে দেখে নিই। এনার্জি ফ্লোজ উইদিন দ্য সেল। সেলের মধ্যে এনার্জি বাহিত হয় বা এনার্জি ফ্লো হয়। জেনেটিক ইনফরমেশন ইজ পাসড অন ফ্রম ওয়ান সেল টু দ্য আদার। এক সেল থেকে অন্য সেলে জেনেটিক ইনফরমেশন পাসড হয় বা বাহিত হয়। দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সেলস ইজ দ্য সেম। প্রত্যেকটা সেলের কেমিক্যাল কম্পোজিশন কিন্তু একই। এবার আমরা সেলের বিভিন্ন ফাংশনস বা কাজ দেখে নেব। প্রথম কাজ কি? প্রোভাইড সাপোর্ট অ্যান্ড স্ট্রাকচার। এটা সেল কি করে? একটা কোনো অর্গানিজমসের মধ্যে একটা স্ট্রাকচার মেনটেন করে এবং কোনো একটা অর্গানিজমসকে সাপোর্ট দেয়। যেরকম আমরা এক্সাম্পল দেখে নেব। দ্য স্কিন ইজ মেড আপ অফ লার্জ নাম্বার অফ সেলস। আমাদের স্কিনের মধ্যে প্রচুর সেলস থাকে। জাইলেম প্রেজেন্ট ইন দ্য ভাস্কুলার প্ল্যান্টস ইজ মেড অফ সেলস দ্যাট প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট টু দ্য প্ল্যান্টস। প্ল্যান্টসের মধ্যে জাইলেম প্রেজেন্ট থাকে এবং সেলকে কী করে? একটা স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। ফ্যাসিলিটেট গ্রোথ মাইটোসিস। এটা মাইটোসিসের সময় হেল্প করে। ইন দ্য প্রসেস অফ মাইটোসিস দ্য প্যারেন্ট সেল ডিভাইডস ইন্টু ডটার সেলস। মাইটোসিস বা বিভাজনে আমরা কি দেখি যে একটা প্যারেন্ট সেল থেকে ডটার সেল তৈরি হচ্ছে। দ্য সেলস মাল্টিপ্লাই অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য গ্রোথ ইন অ্যান অর্গানিজম। এর ফলেই আমাদের কিন্তু অর্গানিজমসের গ্রোথ হয় এবং সেল মাল্টিপ্লাই বা বিভাজিত হয়। অ্যালাউস ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স। এর আগেও বললাম যে সেল বিভিন্ন ম্যাটেরিয়ালসকে
সেলের মধ্যে বিভিন্ন ম্যাটেরিয়ালসের ট্রান্সপোর্টেশন হয়। যেরকম দ্য ওয়েস্ট প্রডিউসড বাই কেমিক্যাল প্রসেসেস ইজ এলিমিনেটেড ফ্রম দ্য সেলস বাই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। কোন পদ্ধতিতে? অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্য দিয়ে। স্মল মলিকিউল সাচ এজ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ইথানল ডিফিউজেস অ্যাক্রস দ্য সেল। বিভিন্ন ছোটো ছোটো মলিকিউল যেরকম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ইথানল, এগুলো কি হয়? সেল জুড়ে ডিফিউশন হয়। দিস ইজ নোন অ্যাজ প্যাসিভ ট্রান্সপোর্ট, এবং এই ঘটনাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। দ্য লার্জার মলিকিউলস ডিফিউজ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হোয়ার দ্য সেলস রিকোয়ার লট অফ এনার্জি টু ট্রান্সপোর্ট দ্য সাবস্টেন্স। কি হয়? লার্জ মলিকিউল সেল মেমব্রেনের মধ্য দিয়ে ডিফিউশন হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্য দিয়ে। এই কাজটা করতে সেলের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। এনার্জি প্রোডাকশন কিভাবে হয়? সেলসের একটা মেন কাজ হলো এনার্জি প্রোডাকশন করা। সেলস রিকোয়ার এনার্জি টু ক্যারি আউট ভ্যারিয়াস কেমিক্যাল প্রসেসেস। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করার জন্য সেলের প্রচুর এনার্জির প্রয়োজন হয়। দিস এনার্জি ইজ প্রডিউসড বাই দ্য সেলস থ্রু দ্য প্রসেস কল্ড ফটোসিনথেসিস ইন প্ল্যান্টস অ্যান্ড রেসপিরেশন ইন অ্যানিমালস। এবং এই এনার্জি কোথা থেকে পাওয়া যায়? ফটোসিনথেসিস করে প্ল্যান্ট, যখন ফটোসিনথেসিসের সময় প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়, এবং যখন অ্যানিমালস রেসপিরেশন করে বা শ্বসন প্রক্রিয়া চালায় তখন। এবার আমরা দেখে নেব এইডস ইন রিপ্রোডাকশনে। রিপ্রোডাকশনে কীভাবে হেল্প করছে? এ সেল এইডস ইন রিপ্রোডাকশন থ্রু দ্য প্রসেস কল্ড মাইটোসিস অ্যান্ড মিওসিস। মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মধ্যে। মাইটোসিস ইজ টার্মড অ্যাজ দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হোয়ার দ্য প্যারেন্টস সেল ডিভাইডস টু ফর্ম ডটার সেলস। মাইটোসিস হচ্ছে এমন একটা পদ্ধতি যার ফলে কী হয়? একটা প্যারেন্ট সেল থেকে একটা ডটার সেল তৈরি হয়। মিওসিস কজেস দ্য ডটার সেলস টু বি জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্রম দ্য প্যারেন্ট সেল। মিওসিসের ফলে কি হয়? যে ডটার সেলসগুলো তৈরি হয় সেগুলো জেনেটিক্যালি আলাদা হয় তাদের প্যারেন্ট সেল থেকে। দাস উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াই সেলস আর নোন অ্যাজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে আমরা বুঝতেই পারছি যে সেলকে কেন কোষের গঠনগত এবং কার্যগত একক বলছে। দিস ইজ বিকজ দে আর রেসপন্সিবল ফর প্রোভাইডিং স্ট্রাকচার টু দ্য অর্গানিজম অ্যান্ড পারফর্ম সেভারাল ফাংশনস নেসেসারি ফর ক্যারিং আউট লাইফ প্রসেসেস। এই জন্যই সেল কী করছে? একটা অর্গানিজমসের মধ্যে একটা স্ট্রাকচার প্রোভাইড করছে, নির্দিষ্ট একটা অর্গানিজমসের স্ট্রাকচার প্রোভাইড করছে, এবং সেলের বিভিন্ন নেসেসারি ফাংশনসকে কন্ট্রোল করে।